আর দেখুন প্রতিটা পেটিসগুলো কত সুন্দরভাবে লেয়ারগুলো হয়েছে আর কি সুন্দরভাবে বোঝানো যাচ্ছে দেখুন। আর দোকানের থেকে কোনো অংশেই কম হয়নি। আর একটা পেটিস আমি ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। একদম দেখুন একটু চাপ দিলাম তাতে গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো আপনারা তো শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির লেয়ার পেটিস। তবে সাধারণত পেটিস আমরা দাম দিয়ে দোকান থেকে কিনে খাই, এমনকি মনও ভরে না। দোকানের থেকেও সেরা পেটিস ঘরে কিভাবে কম খরচের মধ্যে এমনকি কম সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বানানো তো যেরকম সহজ, খেতে ভীষণ ভালো লাগে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পেটিসের রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর আমি বন্ধুরা আমি শর্ট চ্যানেল খুলেছি, তবে শর্ট চ্যানেলটা আমি কিছুদিন চালিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। তবে ভাবছি কি আবার আমি ভিডিও আপলোড করব, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এইভাবে করে আমাকে সাপোর্ট করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর চ্যানেলের নাম হচ্ছে প্রতিমা রান্নাঘর। আর এই ভিডিওতে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা যেন যাতে খুব সহজে পেয়ে যান। তো রান্নাঘর যাওয়ার আগে আমি ধনিয়া পাতা তুলে নেব কিছু জমি থেকে, রেসিপিটা লাগবে আমার। তো দেখুন জমিতে কিছু ধনিয়া পাতা ফেলানো হয়েছে। তো দেখুন এখন ছোট ছোটই আছে, খুব একটা বড় হয়নি। তো সেখান থেকে অল্প করে পাতা কিছুটা তুলে নেব রেসিপিটার জন্য। তো কিছুটা জমি থেকে ধনিয়া পাতা তুলে নিয়েছি। আর টাটকা ধনিয়া পাতার সেন্টটাই কিন্তু আলাদা, দারুণ লাগছে সেন্টটা। এবার চলে যাব রান্নাঘরে আর রেসিপিটা শুরু করি। তো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমি ফুলকপির পেটিসটা তৈরি করবার জন্য দেখুন আমি টাটকা তাজা একটা ফুলকপি নিয়ে নিয়েছি। তো প্রথমে ফুলকপিটাকে কেটে নেব। তো এতটা পরিমাণে আমার লাগবে না, পরিমাণ মতো নিয়ে নেব কেটে। তো দেখুন এইভাবে করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তো ফুলকপিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আবার কেটে নেব ঝুড়ি ঝুড়ো করে। তো দেখুন এইভাবে করে একটু ঝুড়ো করে কেটে নেব। তো ফুলকপিটাকে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। তো এবার চলুন পেটিসের জন্য ডোটা তৈরি করে নেব। তো এই বাটি মেপে দিয়ে দিব 2 বাটি ময়দা। আর অবশ্যই কিন্তু পেটিসগুলো তৈরি করবেন, চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানো, তাহলে সব থেকে পেটিসগুলো খুব সুন্দর তৈরি হবে। এবার চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, 4 চামচ এখানে দিয়ে দিব সাদা তেল ময়ামের জন্য। আপনারা চাইলে ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারেন। এবার খুব ভালো করে হাত দিয়ে ময়াম করে নেব। আর যত বেশি ভালো করে ময়ামটা করানো হবে ঘুষে ঘুষে, তত কিন্তু পেটিসগুলো খাস্তা আর মুচমুচের হবে তৈরি, খেতেও দারুণ লাগবে। তো খুব ভালো করে ময়ামটা করে নিয়েছি। আর কি করে বুঝবেন, এইভাবে করে মুঠো করবেন। দেখুন দোলা পেকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর দোলা যদি না পাকে তাহলে একটু সাদা তেল অথবা ঘি দিয়ে ময়াম করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার অল্প অল্প জলটা দিয়ে মেখে নেব। অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি ডো তৈরি করে নিয়েছি একদম সফট করে। ঠিক এইভাবে করে ডোটা রেডি করে নিতে হবে। এবার একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য 5 মিনিট। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরষার তেল। তেল গরম হয়ে গেছে, দিব 5 ফোড়ন তেলের মধ্যে। আর সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি 1 চামচের মতো। আর ঝালের জন্য চিরা কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি। ঝালটা কম বেশি নিজেদের কম বেশি করে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটাকে। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব।
তো হালকা করে টমেটোটাকে ভেজে নিয়েছি, কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আর একটা বড় সাইজের আলু একটু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আগে থেকে, সেটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেবো চাট মশলার গুঁড়ো চটপটে টেস্টের জন্য, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। আর ফুলকপিটাকেও ভালো করে একটু সিদ্ধ করে নেব ভেজে। খুব ভালো করে ভেজে আমি কষিয়ে নিয়েছি। এবার সব শেষে একটু দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। একটু নাড়াচাড়া করে নেব। তো ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো পুরটা আমার হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। তো এবার আমি পেটিসগুলো তৈরি করে নেব। তো এবার ঢাকনাটা তুলে নেব। আর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এইভাবে করে লেচিগুলো কেটে নেব আর হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলুনিতে বেলে নেব। তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলানোর, তাহলে সব থেকে পেটিসগুলো খুব সুন্দর তৈরি হবে। এবার যতটা সম্ভব একদম উটি মতো করে পাতলা করে বেলে নেব। তো দেখুন বড় করে আমি পাতলা করে বেলে নিয়েছি, যতটা সম্ভব দেখুন পাতলা করে বেলেছি আমি। ঠিক এইভাবে করে বেলে নিতে হবে। আর এখানে আমি একটা থালা নিয়েছি, খেলানো থালা। এই থালার মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, আর অবশ্যই কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে। এবার এই থালার মধ্যে আমি লেচিগুলো রেখে দেব। আর সব লেচি আমি একইভাবে করে বেলে নেব। সবগুলো একইভাবে করে বেলে নিয়েছি। আর বেলনার মধ্যে একটা আমি লেচি নিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি। 1 চামচ বাটির মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 3 চামচ সাদা তেল। খুব ভালো করে গুলিয়ে নেব আর একটা মিশ্রণ তৈরি করে নেব। তো দেখুন খুব ভালো করে আমি গুলিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, ঠিক এইভাবে করে। আর একটা আমি নিয়ে নিয়েছি লেচি, এই লেচিটার মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। এবার খুব ভালো করে হাত দিয়ে লাগিয়ে নেব। এইভাবে করে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর, তাহলে সব থেকে ভালো হবে। খুব ভালো করে এইভাবে করে লাগিয়ে নিতে হবে। উপর থেকে কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেব। আবার আমি বেলে রাখা একটা লেচি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে করে সমান করে চাপিয়ে দিতে হবে। আবার আমি কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে করে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এইভাবে করে পরপর আমি 9টা বসিয়ে দেব। আর যত বেশি বসানো হবে তত কিন্তু লেয়ারগুলো তৈরি হবে খুব সুন্দর। তো পরপর আমি 9টা বসিয়ে দিয়েছি। আবার উপর থেকে একটু মিশ্রণটা দিয়ে দেব। খুব ভালো করে এইভাবে করে লাগিয়ে নেব। আবার উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এবার এইভাবে করে ধরে আমি এটা এইভাবে করে ভাঁজ করে নেব। এই ভাঁজের মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেব। এবারও শুকনো কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেব। এবার দেখুন এই সাইডটা ধরেও আমি এইভাবে করে ভাঁজ করে নেব। আর এই ভাঁজের মধ্যেও আমি মিশ্রণটা লাগিয়ে নেব।
কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেব। এবার দেখুন এইভাবে করে ভাঁজ করে নেব। এই সাইডটা ধরেও কিন্তু আমি একইভাবে করে এইভাবে করে ভাঁজ করে নেব। আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। তো এইভাবে করে একটু চেপে চেপে দেবো হালকা করে, তাহলে বেলানোর সুবিধা হবে। এবার হালকা করে চেপে আমি একটু বড় করে নেব, তবে কিন্তু পাতলা করে বেলবো না, একটু মোটা করেই বেলে নেব। তো দেখুন একটু লম্বা করে বড় করে একটু বেলে নিয়েছি। আর দেখুন এইভাবে করে একটু মোটা করে বেলেছি, খুব বেশি দেখুন পাতলা না। এবার সাইডগুলো আমি ছুরি দিয়ে কেটে নেব। একটু চারি সাইডে এইভাবে করে একটু করে কেটে নেব। আর সাইডের অংশগুলো তুলে নেব। তো চারিপাশটা কেটে নিয়েছি। এবার দেখুন মাঝামাঝি এইভাবে করে সমান করে কেটে নেব। এবার দেখুন এইভাবে করে পিস করে কেটে নেব, একদম চৌকো শেপ করে। তো দেখুন এইভাবে করে কেটে নিলাম। এবার যে পুরটা তৈরি করেছি, তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর দেখুন এইভাবে করে বসিয়ে দেব। তো দেখুন অল্প করে পুর আমি সবগুলোতে দিয়ে দিয়েছি। এবার আমি একটু জল লাগিয়ে নেব চারিপাশে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো চারিপাশে খুব ভালো করে জলটা লাগিয়ে নিয়েছি। এবার দেখুন এইভাবে করে কোনাকুনি ধরে ঠিক এইভাবে করে সমান করে ভাঁজটা করে নেব। তো দেখুন এইভাবে করে সমান করে ভাঁজ করে নিচ্ছি। আর দেখুন পুর আছে যেই জায়গাটাতে, সেই জায়গাটাতে এইভাবে করে আলতো হাতে চেপে দেব। খুব বেশি জোরে চাপানো যাবে না, আলতো হাতে চেপে দিতে হবে। তো সাইডের কানার দিকে কিন্তু চাপানো যাবে না, নাহলে লেয়ারগুলো বোঝানো যাবে না। দেখুন যেখানে পুর আছে সেই জায়গাটাতে আমি এইভাবে করে চেপে একটু সেট করে নিচ্ছি। তো দেখুন সবগুলো একইভাবে করে চেপে আমি সেট করে তৈরি করে নিয়েছি। তো এবার আমি পেটিসগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে, খুব বেশি কিন্তু অতিরিক্ত গরম করানো যাবে না। তো এবার একে একে আমি পেটিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা তো বুঝতেই পারছেন কিভাবে করে আমি গরম করেছি। একদম হালকা গরমের মধ্যে ছাড়তে হবে। আর অতিরিক্ত গরম তেলের মধ্যে ছাড়তে গেলে একদম লেয়ারগুলো বোঝানো যাবে না, আর চুপসে যাবে। যেহেতু আমার কড়াইটা একটু ছোট, তার জন্য আমি 3টা করে ছেড়ে দিলাম তেলের মধ্যে। আর দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, কিছুক্ষণ হয়ে আসবে তবে কিন্তু নাড়াচাড়ানো করতে হবে। আর দেখুন কিছুক্ষণ পরে তেল থেকে কত সুন্দরভাবে ভেসেও আসছে, আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে, আর কি সুন্দরভাবে লেয়ারগুলো হয়েছে তৈরি দেখুন। তো এইভাবে করে একটু ঘুরিয়ে দিতে হবে। আর অতিরিক্ত যদি তেল গরমের মধ্যে দিতে গেলে কিন্তু লেয়ারগুলো একটুকু বোঝানো যাবে না।
আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন হালকা নিচ সাইডটা হয়ে এসেছে, এরপর যে উল্টে পাল্টে দেব। আর লেয়ারগুলো দেখুন শুধু কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে আর কত সুন্দর লেয়ারগুলো তৈরি হয়েছে। তো হালকা আছে পেটিসগুলোকে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। আবার তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে। দেখুন দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর এখানে আমি দেখুন প্লেটের মধ্যে একটা সাদা কাগজ বসিয়ে দিয়েছি। এক্সট্রা যে তেলগুলো থাকে ওগুলো কিন্তু ঝরে যাবে। সবগুলো পেটিস আমি ভেজে নিয়েছি। এইভাবে করে ফুলকপির পেটিস বানিয়ে দেখুন দোকানের থেকে সেরা পেটিস তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে, এমনকি কম উপকরণ দিয়েই। আর দেখুন প্রতিটা পেটিসগুলো কত সুন্দরভাবে লেয়ারগুলো হয়েছে আর কি সুন্দরভাবে বোঝানো যাচ্ছে দেখুন। আর দোকানের থেকে কোনো অংশেই কম হয়নি। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যদি বাড়িতে না তৈরি করে খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। একবার শুধু বানিয়ে দেখুন, দোকানের থেকেও খুব সুন্দর তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করে খেলে কথা দিচ্ছি আর দোকানের পেটিস খাওয়া ভুলেই যাবেন। আর দেখুন প্রতিটা পেটিসগুলো কত সুন্দর লেয়ারগুলো বোঝানো যাচ্ছে। তো দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর একটা পেটিস আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। একদম দেখুন একটু চাপ দিলাম তাতে গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো আপনারা তো শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই দেখুন আর লেয়ারগুলো দেখুন কি সুন্দরভাবে বোঝানো যাচ্ছে। আর ভিতরে দেখুন একটুকু কাঁচা নেই, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এইভাবে করে একটা নয় দেখবেন 2-3টে খেয়ে নেবেন, মন ভরবে না, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। আর দেখলেন তো ফুলকপির পেটিসটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা দোকান থেকে তো পেটিস কিনে খেয়েছেন, তো আমার মতো করে একবার হলেও এই শীতের সেরা ফুলকপি দিয়ে এই পেটিসটা অবশ্যই তৈরি করে দেখবেন। দারুণ লাগে খেতে, বাড়ির কেউ বাদ থাকবে না কি খেতে পছন্দ করবে না। একবার নয় দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে। আর আজকে আমার ফুলকপির পেটিসটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।